করে পড়ালেখা বন্ধ করে আপনারা দাবিতে নেমেছেন, এতে তো আপনাদেরই বেশি ক্ষতি হচ্ছে। এখন সারা জীবন বৈষম্যের শিকার হওয়ার চেয়ে এই যে আমাদের যে কর্মসূচি এটা তো বেশি প্রয়োজনীয়, তাই আমরা সেটাই মনে করতেছি। আমাদের কাউন্সিলের মধ্যে দিয়ে যেরকম আমরা প্র্যাকটিস করার সময় আমাদের যে ভোগান্তির শিকার হইতে হয় সেটা আমাদের আর হতে হবে না। আমাদের রেজিস্ট্রেশন আমরা যেহেতু ব্যাচেলারে পড়াশোনা করতেছি, আমরা তো সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষার মাধ্যমে চান্স পেয়ে ভর্তি হয়েছি। তো আমাদের তো সেই রকম রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না। তারপরে আমাদের আর বিসিএস এর ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যাগুলা আর কি থাকবে না। আমাদের প্র্যাকটিসের সময় যে সকল সমস্যাগুলা অনেক সময় অনেক ধরনের ভোগান্তির শিকার হইতে হয় ওইটাও থাকবে না। এখন অভিভাবক কাউন্সিল হলো আমাদের অভিভাবকের মতো, অভিভাবক ছাড়া কি ফ্যামিলি ভালোভাবে চলতে পারে? ঠিক সেরকম। কেন আপনাদের এই দাবিগুলো মানছে না, এর কোনো কারণ বলতে পারবেন? এটার কারণ তো সরকার বলতে পারবে। আমরা তাদের জনগণ, আমরা রোজ তাদের সামনে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, তারা কেন আমাদের প্রতি সুনজর দিচ্ছে না? এটা তো তারা বলবে, আমরা তো বলবো না। আমরা তো আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করতেছি। আমরা আমাদের বিগত ৩৫ বছর ধরে আমাদের এই দাবি নিয়ে বারবার প্রশাসনের কাছে আমরা গিয়েছি, কিন্তু দুঃখের ব্যাপার হলো এই যে তারা আমাদেরকে আশ্বাস দিয়ে বলেছে হয়ে যাবে, এসব কথা বলে আমাদেরকে বারবার ক্লাসে ফিরে নিয়ে গেছে, কিন্তু এখন আর আসলে ফিরে যাওয়ার সুযোগ নেই। তাদের এবার আমরা বলেই দিয়েছি, এবার যদি কাউন্সিল না দেওয়া হয় বা আমাদের দাবিটা না মানা হয়, তাহলে হয়তো এই সেক্টরে আমরা রাখতেই চাচ্ছি না। আমাদের কথা হচ্ছে এই সেক্টরের এতগুলো পেশাজীবী মানুষ আছেন যারা পড়াশোনা করার পর তারা যদি তাদের পেশাগত জীবনে নাই যেতে পারে, তাহলে আসলে সেখানে দাঁড়িয়ে কাউন্সিল না থাকলে সেখানে দাঁড়িয়ে আমরা খুবই বৈষম্যের শিকার। তো সেই দিক থেকে বোঝা যাচ্ছে যে প্রশাসকের কাছে আমরা আস্থা রাখি, তারা যেন এইবার আমাদের দাবিটা মেনে নেয় এবং আমাদের কাউন্সিলটা সুন্দরভাবে দিয়ে দেয়। দাবিটা না মানার কারণ সঠিক তথ্য তারা আমাদের দিচ্ছে না। যতবারই আমরা তাদের কাছে যাচ্ছি তারা বলেছে যে তারাও চায় আমাদের এই কাউন্সিলটা হোক, এবং তারা এই ব্যাপারে আমাদেরকে সবসময় একটা পজিটিভ ধারণাই দিয়ে থাকেন যে তো আমাদের এই কাউন্সিলটা এটা ন্যায্য দাবি, তারাও জানেন। কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে যে এটা নিয়ে আর কোনো প্রকার কথা হয় না কিংবা এটা আগায় না। তো আমরা আসলে এই জন্যই এবারে একটা জোরালো আন্দোলনের মাধ্যমে যাচ্ছি যে এইবার আর আসলে আশ্বস্ততে আমরা বসে থাকবো না। তারা আমাদের যতই আশ্বাস দিক, যতক্ষণ পর্যন্ত না অর্ডিন্যান্স জারি না হচ্ছে, আমরা শিক্ষার্থীরা আর ক্লাসে ফিরে যাচ্ছি না, আমরা পড়াশোনায় যাব না। তারা আমাদেরকে একটা আশার বাণী অনেকবারই দিয়েছে, তো ওই আশার বাণীতে আসলে আমরা আর ফিরে যাচ্ছি না। এবার আমাদের অর্ডিন্যান্স জারি হয়ে যাবে আশা করছি, এবং আমাদের কাউন্সিল আমরা পেয়ে যাব। যতদিন পর্যন্ত না পাবো আমরা ততদিন এখানেই আছি, রাজপথে আছি। এই যে আপনারা শিক্ষার্থীরা উদ্যোগ নিয়েছেন যে আপনারা দাবি না মানা পর্যন্ত আপনারা পড়ালেখা করবেন না, ক্লাস করবেন না, তো এর ক্ষতি কার হবে? আহ, অবশ্যই আমাদের ক্ষতি হচ্ছে, যেটা সত্যিই দুঃখজনক। এই দেশ, এই সরকার অবশ্যই সেটা চাইবেন না, আমরা এইটুকু জানি। এবং সেই ভরসা থেকে আমরা এই আন্দোলনে নেমেছি, এবং আমরা জানি যে আমাদের কোনো অযৌক্তিক দাবি না এটা। আপনি যখন একটা পেশাগত পড়াশোনা করার পরে আপনাকে যখন বৈধতা দেওয়ার জন্য একটা গভর্নিং বডির প্রয়োজন, যেটা কিনা বিগত ৩৫ বছর ধরে বলা হচ্ছে যেটা আমাদের আসলেই প্রয়োজন, এটা আমাদের অধিকার। তো সেখান থেকে আমরা আশা করি যে প্রশাসকও চাইবেন না আমরা যেন আর রাজপথে থাকি। তো তারা অর্ডিন্যান্স জারি করলে এবং আমাদের দাবি মেনে নিলে আমরা সকলে যে যার মতো ক্লাস পরীক্ষায় বসবো অবশ্যই। বিভিন্ন জেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের পদ সৃষ্টি হইলেও আমরা সেখানে আসলে কর্মসংস্থান তৈরি করতে পারছি না। এজন্য আমাদের একটা নির্দিষ্ট আইন কাউন্সিলিং দরকার, এই জন্য আমরা এখানে আসছি।